আমরা অনেকে রান্নাবান্নাটা একটু শখের বশেই করি। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা বলতে আমরা ওই ছেলেমেয়েরা যারা ওই টুকটাক শখের বশে বা খেয়ালবশত একদিন রান্নাবান্না আহ্লাদে পড়ে কখনো করি, আর দিনে ৩ বার করে জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। অন্যদিকে আমাদেরই মা ঠাকুমারা প্রত্যেক দিন রান্নাবান্না করে থাকে, কিন্তু আমরা হয়তো কোনো দিনও একবার খেতে বসে মুখ ফসকেও বলি না বা বলা হয়েও ওঠে না যে রান্নাটা ভালো হয়েছে। অন্যদিকে যদি কোনো দিন কোনো কারণে একটু খারাপ হয়ে যায় তো রাগারাগি করে ফেলি। যদিও সচরাচর বা চট করে এই কাজটা আমি করি না, কারণ রান্নাটার যে কতটা কষ্টের ব্যাপার সেটা যারা রান্না করে তারাই একমাত্র বুঝবে, কোনো অন্যজনা বুঝতে পারবে না বাইরে থেকে। ইনস্ট্রাকশন অনেক সময় দেবে, কিন্তু করার বেলায় অষ্টরম্ভা। এই যে দেখুন না, আজ যেমন একটু শখে পড়েই আমি ওই রান্নাটা করতে বসেছিলাম। শখে পড়ে কথাটা বলাটাও ভুল হবে, কারণ রান্নাবান্না করতে আমার ভালোই লাগে, মানে একটা ভালোবাসার কাজ বলতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো রান্নাবান্না শেষে যখন আমি আমার মাকে লবণটা চেখে দেখতে দিয়েছিলাম, বরাবরই যা করে থাকি, তো তখন মা বলল না খুব ভালো হয়েছে, কিন্তু খেতে বসে গিয়ে দেখি যে লবণটা সত্যিই কম হয়েছে, কিন্তু হয়তো খারাপ লাগবে ভেবে তখন এই কথাটা আমাকে বলল না। উৎসাহ হেতু আমাকে ওই রান্নাটা ভালো হয়েছে এমনটাই বলেছে। আসলে এই রান্নাবান্নাটা কোনো হাতের মোয়া নয়, একটা আর্ট। যদি কখনো একটু খারাপ হয় কোনো কারণবশত, খুঁতখুঁত না কেটে অন্তত সামান্য এনকারেজ করা উচিত। খুব সহজ কাজ এটা নয়। ওই কয়েকটা কলা আলু কেটে কয়েকটা মশলা সমেত ভালোভাবে নেড়েচেড়ে কড়াই জল দিয়ে ঢেকে দিলেই রান্না হয়ে যায় না। খুব সহজে এটা কখনোই হয় না। তো যাই হোক, এই ভাত বকলাম পুরো ভিডিওটা জুড়ে। আসলে একটা স্ক্রিপ্টেরও তো প্রয়োজন হয়, ভাবলাম এগুলোই বা কেন নয়। আচ্ছা যাই হোক, আসলে আমার কাছে অন্তত মনে হয় যে রান্নাটা আসলে একটা সাধনার ব্যাপার। অনেক অনেক সাধনার পরে তবে এর সাফল্যটা অ্যাকচুয়াল পাওয়া যায়। না না, ভুল ভাবছেন। বাঙালিকে মাছ রান্না শেখাতে যদিও আমি আসিনি, তবে ওই ভিডিও বেসিসে আরেকবার বলা আর কি। প্রথমেই ওই বাচ্চা রুই ছিল ওটার কয়েকটা জাস্ট পিস আমি, মানে যে কটা পিস আমি রান্নায় ব্যবহার করবো সে কটা পিস আমি ভালোভাবে তেলে ভেজে নিয়েছিলাম। তারপর তুলে রেখে কড়াইয়ের ওই তেলেতেই আমি কয়েকটা চিরাচরিত বাটা মশলা আমি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে তার গন্ধটা কাটিয়ে তাতে আমি বাটা পোস্তটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তাতে পরিমাণত লবণ এবং হলুদ এবং কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষাতে শিখেছি যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে, এবং তেলটা যেই ছেড়ে গেছে তখন পরিমাণত জল দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম আজকে রুই পোস্তটা। তো দেখে বলবেন সবাই যে কেমন লাগছে আমার রান্নাটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। অবশ্য বলে রাখি যে রান্নাটা সত্যি একটু ভালো হয়েছিল, তবে হ্যাঁ প্রথমেই বললাম লবণটা একটু কম হয়ে গেছিলো। তো নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো এটা খেয়াল রাখার। যদিও বা আমি ওই গরম রান্না থেকে না লবণটা সত্যিই বুঝতে পারি না, তো মানে ওই জন্যই আর কি মাকে দিয়ে চেক করাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।